হ্যালো ক্ষুদে বিজ্ঞানীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে Arduino Nano। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা Arduino Nano আছে। সো তোমরা হচ্ছে ১ম এ হচ্ছে Arduino Nano টা একটু দেখো। সো আমাদের উপরের পাশটা হচ্ছে এভাবে যদি আমরা ধরি তাহলে দেখতে পাচ্ছ। দেন হচ্ছে এটা যদি আমরা একটু উল্টা করি তাহলে দেখতে পাবা। আ সো এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাওয়া অনেকগুলা আমাদের পা রয়েছে Arduino র। আমাদের না, Arduino র অনেকগুলা পা রয়েছে এবং Arduino র মেইন চিপটা হচ্ছে তোমার এইখানে যে কালো জিনিসটা দেখতে পাচ্ছ এটা। আর এখানে যে USB কেবল যেটা দেখতে পাচ্ছ ঢোকানোর জন্য একটা জায়গা আছে। সো এটা দিয়ে হচ্ছে আমরা Arduino টার মধ্যে আমরা আ কোড আপলোড করতে পারবো। ঠিক আছে? সো এখন আ এটা তো একটু ওভারভিউ আমি তোমাদেরকে দিলাম। আ সো এটা দিয়ে কি করা হয় মূলত? সো Arduino Nano হচ্ছে তোমার এমন একটি বোর্ড, সো বা Arduino একটা ব্রেইন। সো তুমি যেকোনো জিনিস তৈরি করতে পারবা। এটা অনেক ছোট এবং কম্প্যাক্ট হওয়াতে তোমার যেকোনো প্রজেক্টের মধ্যে তুমি আ অনেক ছোট পরিসরে কাজ করতে পারবা। তোমার একটা ছোট প্রজেক্ট তুমি ছোটভাবে কাজ করলা বা তুমি চাচ্ছ যে সার্কিটটা একটু ছোট রাখার জন্য, সো সেখানে তুমি এটা কাজে লাগাতে পারো। সো এটা দিয়ে এমন কিছু করা যায় না, তা কল্পনা করা যায় না। তুমি রোবোটিক্সের দুনিয়ার যেকোনো কিছু তুমি চাইলে এই Arduino Nano দিয়ে করতে পারবা। সো এখানে আমরা যদি একটু দেখি, আ সো তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের Arduino Nano র মধ্যে অনেকগুলা পিন রয়েছে। সো এই পা গুলা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিভিন্ন পিন বলা হয় এগুলাকে। সো এখানে আমরা অনেকগুলা পিন দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করলে দেখবা এখানে D1, D4, D5 এরকম লেখা দেখা যাচ্ছে। তারপরে এপাশে আমি যদি একটু ঘুরাই তাহলে এপাশে দেখতে পাবা যে A দিয়ে লেখা আছে A1, A2, আ A4, তারপর হচ্ছে রিসেট বাটন আছে। দেখো রিসেট একটা পিন আছে, 5 ভোল্ট আছে, গ্রাউন্ড আছে, Bin আছে। আ দেন হচ্ছে তোমরা এপাশে দেখতে পাবা যে আ D13 আছে। ঠিক আছে? আ সো এখানে একটা A0 থেকে শুরু হয়েছে। দেন হচ্ছে A7 পর্যন্ত। দেন এপাশে যদি আমরা দেখি তাহলে তোমরা দেখতে পাবা যে D2 আছে, তারপরে D2 থেকে শুরু হয়ে D12 পর্যন্ত এ পর্যন্ত আছে এবং এখানে TX এবং RX আছে এবং রিসেট, গ্রাউন্ড, GND মানে হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে? আ সো TX, RX আছে। সো এখন চলো আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই। তোমরা এটা একটু দেখলা। সো কম্পিউটার স্ক্রিনে যাই। দেন হচ্ছে আমরা আরো একটু ভালো করে পিনগুলা সম্পর্কে জানি। এটা তো আমাদের স্লাইডটা। সো আমি Arduino এটাও দেখে ফেলছি। আমরা Arduino যে একটা ব্রেইন টাইনি, সো এটাও আমরা দেখে ফেললাম। আমরা Arduino দেখছি। দেন হচ্ছে এখানে আমরা আসি। এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে তোমাদের সবাইকে ভালোভাবে আ শিখতে হবে। দেন হচ্ছে তোমরা এটা নিয়ে কাজ করতে পারবা। সো এখানে আমরা যদি দেখি আমাদের পিনগুলা, সো আমি একটু একটা লেজার পয়েন্টার নিয়ে ঠিক আছে? সো এখন দেখা যাচ্ছে আমাদের পয়েন্টারটা। সো আমি ভিডিওর মধ্যে যেরকম দেখিয়েছি, সো ওইখানে যেরকম আমি বলছিলাম যে D12 আছে, D11 আছে। সো সেই পিনগুলা তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে Arduinoর মধ্যে আমাদের ২ টা ক্যাটেগরির মতো ২ টা ক্যাটেগরি আমরা করতে পারি এখানে। একটা হচ্ছে ডিজিটাল। ডি মানে হচ্ছে ডিজিটাল পিন এগুলা, আর এ মানে হচ্ছে আমাদের এনালগ পিন। ঠিক আছে? সো আবার এইখানে আমরা যে এটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে 3 ভোল্টেজ। সো এখান থেকে আমরা নিতে পারবো। ঠিক আছে? সো দেন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পিন যেগুলার মধ্যে হচ্ছে Arduinoর মধ্যে আমরা চাইলে USB কেবল দিয়েও পাওয়ার দিতে পারি এবং তোমরা যদি চাও এখান দিয়েও পাওয়ার দিতে পারবা। সো 5 ভোল্ট দিয়ে দেন হচ্ছে Bin যেটা আছে এটা দিয়েও তোমরা পাওয়ার দিতে পারবা। ব্যাটারি থেকে যেকোনো পাওয়ার আমরা দিতে পারবো। আর গ্রাউন্ড আছে আমাদের এখানে ২ টা গ্রাউন্ড আছে। সো ব্যাটারির যে নেগেটিভ প্রান্তটা সেটা আমরা এখানে লাগাবো। দেন হচ্ছে আমরা এখান থেকে 5 ভোল্ট দিয়ে Arduinoটাকে পাওয়ার আপ করতে পারবো। সো দেন আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা তো এনালগ পিনগুলা সম্পর্কে জানলা। সো যে সকল সেন্সর থেকে এনালগ ডাটা আসে সেগুলা দিয়ে সেগুলো আমরা এনালগ পিনের মধ্যে সংযুক্ত করব। যেগুলো হচ্ছে ডিজিটাল সেগুলো ডিজিটাল মধ্যে সংযুক্ত করব। সো এখান থেকে আমরা আউটপুট, ইনপুট দোনোটাই করতে পারবো। ঠিক আছে? আউটপুট, ইনপুট একটু পরে বলতেছি। দেন হচ্ছে I2C এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ডিসপ্লে আছে I2C। সো ওইগুলা সংযুক্ত করার জন্য। সো নেক্সট পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে ট্রান্সফার আর রিসিভার। সো ট্রান্সফার আর রিসিভার এই জিনিসটা হচ্ছে
তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা অ্যারো সাইন আছে, সো যেটা দিয়ে হচ্ছে আউট হচ্ছে। আরেকটা দেখতে পাচ্ছ যে এই পাশে অ্যারো সাইন আছে, সো এটা দিয়ে হচ্ছে ইন হচ্ছে, এখানে লেখা আছে। সো একটা দিয়ে ডাটা যাবে, আরেকটা দিয়ে ডাটা আসবে। যেরকম আমরা মোবাইল ফোনে কথা বলি সেরকম আর্ডিনোরও একটা তোমার কমিউনিকেশনের জিনিস প্রয়োজন। সো সেখানে হচ্ছে এই জিনিসটা ইউজ করা হচ্ছে, এই পিন দুইটা, একটা দিয়ে হচ্ছে যাচ্ছে ডাটা, একটা দিয়ে আসছে ডাটা। ওকে, দেন হচ্ছে আমরা যদি আরেকটু সামনে আগাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটা বলছিলাম তোমাদেরকে, পিন ক্যাটাগরি, এখানে পিন ক্যাটাগরি 3টা দেওয়া আছে। একটা হচ্ছে পাওয়ারের, আরেকটা হচ্ছে ডিজিটাল, আরেকটা হচ্ছে অ্যানালগ। সো তোমরা এখানে একটু পড়লে দেখতে পাবা, সেটা হচ্ছে গ্রাউন্ড আছে আর 5 ভোল্ট আছে, যেগুলো হচ্ছে আমাদের পাওয়ার। আর ডিজিটাল যে পিনগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের 1010 যাবে, ঠিক আছে? সো কারণ কম্পিউটার 10 বুঝতে পারে, সো সেটা হচ্ছে ডিজিটালের মধ্যে 1 এবং 0, 1 হবে নইলে 0 হবে। 1 হলে হচ্ছে অন আর 0 হলে অফ, ঠিক আছে? আর হচ্ছে যেই অ্যানালগ পিনগুলো আছে সেগুলোর মধ্যে একটা রেঞ্জ থাকে, সেগুলোর মধ্যে 1-0 থাকে না, সেগুলোর মধ্যে একটা রেঞ্জের মধ্যে থাকে। সো সেই কারণে এগুলো হচ্ছে অ্যানালগ পিন। সো অ্যানালগ পিনগুলোর মধ্যে আমরা অ্যানালগ সেন্সরগুলো সংযুক্ত করব। দেন হচ্ছে তোমরা এটা দিয়ে কি করতে পারবা? তোমরা এটা দিয়ে লাইট জ্বালাতে পারবা, রুম কন্ট্রোল করতে পারবা, তোমাদের এসি কন্ট্রোল করতে পারবা। তোমরা চাইলে গাড়ি তৈরি করতে পারবা, যেকোনো আরডিনো ন্যানোটা দিয়ে গাড়ি তৈরি করতে পারবা, রোবট তৈরি করতে পারবা, বিভিন্ন সেন্সর থেকে ডাটা নিতে পারবা, সেন্স করতে পারবা এবং ওইটার উপরে রিঅ্যাক্ট করতে পারবা। এরকম ধরনের অনেক ধরনের হাজার ধরনের তোমরা প্রজেক্ট তৈরি করতে পারবা। ঠিক আছে? সো বিল্ড এনিথিং। দেন হচ্ছে আমরা যদি এখানে আরেকটু বিষয় দেখি, সেটা হচ্ছে তোমরা কোড করার জন্য হচ্ছে আরডিনোর মধ্যে কেবলটা সংযুক্ত করবা। দেন হচ্ছে কম্পিউটারের সাথে সেটা লাগাবা। দেন হচ্ছে আমরা একটু পরে দেখব সেটা এখানে হচ্ছে কোডটা দেওয়া আছে, কোডের 2টা সেটআপ থাকে। আমরা আরডিনো আইডির মধ্যে যাব। সো তোমাদেরকে এখানে একটু আইডিয়া দিয়ে রাখি। সো আরডিনোর মধ্যে তোমরা যদি কোড করতে চাও তাহলে হচ্ছে ওই কোডটা হচ্ছে সি এর আশেপাশে, কিন্তু ওইটা হচ্ছে আরডিনো কোড। সো এখানে হচ্ছে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে সেটআপ করা আর একটা হচ্ছে লুপ। সো সেটআপ হচ্ছে আমরা যে পিনগুলো দেখলাম সেই পিনগুলোর মধ্যে আমরা যে সকল ডিভাইসগুলো লাগাবো সেগুলো হচ্ছে আমরা ডিফাইন করে দিব। দেন হচ্ছে লুপের মাধ্যমে সেটা চলতে থাকবে, যে এটা কতক্ষণ চলবে বা কি হবে, সেই লুপের মধ্যে আমরা হচ্ছে কন্ডিশনটা দিয়ে দিব। ওকে, সো চাইলে আমরা একটা আমরা লাইট ব্লিঙ্কের যে কোনো একটা কোড দিয়ে সেটাও টেস্ট করে দেখতে পারি। ওকে, সো এখন আমরা চলো একটু আরডিনো আইডিটা দেখি। সো এটা হচ্ছে আরডিনো আইডিই। দেন হচ্ছে তোমরা আরডিনো আইডি এটা গুগল থেকে ডাউনলোড করে ফেলতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশনেও আমি দিয়ে দেব লিঙ্কটা। দেন হচ্ছে আমরা নতুন একটা স্কেচ খুলি। সো ফাইলটা ওপেন করার পরে এখানে নিউ স্কেচে ক্লিক করবা। সো আমরা আগেরটা কেটে দিই। সো নিউ স্কেচে ক্লিক করলাম। সো এখানে আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে একটু আগে, সো আমাদের 2টা সেকশন থাকবে কোডের মধ্যে আরডিনো আইডির, একটা হচ্ছে সেটআপ আর একটা হচ্ছে লুপ। ওকে, সো আমরা এখান থেকে একটা এক্সাম্পল কোড আনি। সো এক্সাম্পল কোড আমরা কোথায় পেতে পারি? ফাইলের মধ্যে যাব, দেন হচ্ছে এখানে এক্সাম্পল আছে, দেন হচ্ছে বেসিক, দেন হচ্ছে আমরা ব্লিঙ্ক একটা আছে। সো আমরা ব্লিঙ্কটা ওপেন করলাম। সো এটা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। সো ব্লিঙ্কটার মধ্যে সো এখানে অনেক ডিসক্রিপশন আছে। সো আমি যেটা বলছিলাম যে আমাদের সেটআপ, সো পিন, সো এইখানে আমাদের যে 13 নাম্বার পিন সেটা হচ্ছে এখানে সেটআপ করা আছে। সো পিন মোড হবে। সো এটা একটা ফাংশন। সো পিন মোডের মধ্যে আমাদের এলইডি বাটন যেটা আছে আরডিনো ন্যানোর সেটা, এবং এটা একটা আউটপুট ডিভাইস, ঠিক আছে? সো এখানে এই পিনটার মধ্যে আমরা আউটপুট দেখতে চাই, সো সেটা। সো দেন হচ্ছে আমরা ডিজিটাল রাইট করতেছি, রাইট মানে হচ্ছে কিছু লেখা। সো আমরা ওই ফাংশনটা কল দিলাম। সো দেন হচ্ছে আমরা পিন কোনটা নিচ্ছি, সো ওইটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সো এটা কি হাই হবে? হাই মানে হচ্ছে এটার মধ্যে 1 যাবে, ভোল্টেজ যাবে বা কারেন্ট যাবে, তখন এটা জ্বলবে। দেন হচ্ছে এখানে ডিলে একটা ফাংশন আছে। সো ডিলে মানে কি? ঢিলামি করা, সো একটু লেট করা, ঠিক আছে? সো এখানে আমরা 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড ওয়েট করাচ্ছি। ওকে, দেন হচ্ছে আবার রাইট করাইতেছি। সো এটা হচ্ছে লো করে দিলাম বা 0 করে দিলাম আমাদের যেই এলইডিটা আছে ওইটাকে।
দেন হচ্ছে আবার ডিলে দিলাম। সো এটাকে জ্বলতেছে একটু ১ সেকেন্ড সময় নিচ্ছে, আবার জ্বলতেছে, আবার বন্ধ হচ্ছে। এরকম করে চলতে আছে। কেন চলতে আছে শুধু? সো সেটা হচ্ছে আমাদের লুপ ইউজ করার কারণে। সো আমরা Arduinoর যেই কোড বা কোডিংটা সেটা নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করব। তখন হচ্ছে আমরা ডিটেইলসে কোডিং সেকশনটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করতেছি আমি একটা প্লেলিস্ট তৈরি করব আমরা। সো আশা করতেছি তোমরা Arduino সম্পর্কে বা Arduino Nano সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইছো। সো দেন হচ্ছে তোমরা তোমাদের নেক্সট প্রজেক্টগুলোর মধ্যে Arduino IDE টা ইউজ করতে পারবা।